বলেন মায়ের মনে ব্যথা দিও না, মা বাবারে মনে কষ্ট দিলে, মায়ের মনে দুঃখ দিলে জান্নাতে পাওয়া যাবে না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। দাদু দাদির নামে সুবহানাল্লাহ, একজন দাদা আমার দাদু দাদির নামে ব্রাদার ইসলাম এই জালসার মধ্যে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন ওনার দানকে কবুল করেন। একবার বলুন আমিন সুম্মা আমিন। বলি আমি মেহফিলেতে, বলি আমি এ জালসাতে, নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না গো। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। সন্তানেরই লাইগামারে ভিজা যায় শুয়ে রাত কাটায় যে, বলুন সুবহানাল্লাহ। সন্তানেরই লাইগামারে ভিজা যায় শুয়ে রাত কাটায় যে, সন্তানের তোরে মা দরদি, সন্তানের তোরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না গো। আমার রাসূল বলেন মায়ের মনে ব্যথা দিও না। মা বাবার মনে দুঃখ দিলে, মায়ের মনে কষ্ট দিলে জান্নাতে পাওয়া যাবে না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। সন্তানেরই কিছু হলে মায়ের বুকে আগুন জ্বলে রে, বলি সুবহানাল্লাহ। সন্তানের কোন দুঃখ কষ্ট আসলে মায়ের মন ভালো থাকে না, ছটফট করতে যায়। সন্তানেরই কিছু হলে মায়ের বুকে আগুন জ্বলে রে, নিভে না গো পানি দিয়া, নিভে না গো পানি দিয়া, জ্বলে উঠে কলিজা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি মেহফিলেতে, বলি আমি এ জালসাতে, বলি আমি সোনাবাড়িতে, নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ওহরে রইলি মায়ের পেটের ভিতরে, দুঃখ কষ্ট সইয়া মায়েরে, দুঃখ কষ্ট সয়ে মায়েরে রাখিল যে বাঁচাইয়া। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। মায়ের মনে কষ্ট দিলে, মায়ের মনে দুঃখ দিলে জান্নাতে পাওয়া যাবে না। আমার নবী বলেন